হ্যালো স্টুডেন্ট, অনলাইন লার্নিং উইথ বিক্রম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মেহেরগড় সভ্যতা। ভারতের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতাগুলির মধ্যে মেহেরগড় সভ্যতা অন্যতম। তাই আজকের এই টপিকের নাম রেখেছি মেহেরগড় সভ্যতা। 1 নম্বর পয়েন্ট, অবস্থান ও আবিষ্কার। মেহেরগড় পাকিস্তানের বেলুচিস্তানের কাঁচি মালভূমিতে অবস্থিত। এটি খ্রিস্টপূর্ব প্রায় 7000 সালের নিওলিথিক সভ্যতা। ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া-জারিজ 1974 সালে এই সভ্যতা আবিষ্কার করেন। এটি ভারতীয় উপমহাদেশে কৃষিনির্ভর ও সুসংগঠিত বসতির প্রাচীনতম নিদর্শন। তাই এই পয়েন্ট থেকে আমরা জানতে পারি মেহেরগড় পাকিস্তানের বেলুচিস্তানের কাঁচি মালভূমিতে অবস্থিত এবং এটি আবিষ্কার করেন জাঁ ফ্রাঁসোয়া-জারিজ 1974 সালে। 2 নম্বর পয়েন্ট, কৃষিকাজ ও খাদ্য। এখানে গম, যব, খেজুর ইত্যাদি ফসলের চাষ হতো। জলসেচ ব্যবস্থার প্রমাণ না মিললেও বৃষ্টি নির্ভর কৃষির ইঙ্গিত পাওয়া যায়। এই পয়েন্ট থেকে জানা যায় এখানে গম, যব, খেজুর ইত্যাদি ফসলের চাষ হতো এবং সেই চাষের জন্য যে সেচের ব্যবস্থা সেটা বৃষ্টির জলের ওপরই নির্ভর করত। 3 নম্বর পয়েন্ট, জীবিকা। গরু, ছাগল ও ভেড়া পালন হতো। শিকার ও মৎস্য আহরণও ছিল জীবিকার অংশ। এই পয়েন্ট থেকে জানা যাচ্ছে যে তারা গৃহপালিত পশু যেমন গরু, ছাগল ও ভেড়া পালন করত, এছাড়াও শিকার ও মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করত। 4 নম্বর পয়েন্ট, ঘরবাড়ি ও নির্মাণ শৈলী। কাঁচা ইট ও কাদা দিয়ে তৈরি ঘর। ঘরগুলিতে খাদ্য সংরক্ষণের কক্ষ থাকত। কিছু ঘরে চুলার ব্যবস্থাও দেখা গেছে। পাথর, তামা ও পোড়ামাটির জিনিস তৈরি হতো। অলংকার তৈরিতে শাঁখ, পাথর ও কপার ব্যবহৃত হতো। এই পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে যে তাদের ঘরগুলি কাঁচা ইট ও কাদা দিয়ে তৈরি এবং ঘরগুলিতে খাবার রাখার জন্য একটি নির্দিষ্ট ঘর থাকতো এবং এখানে উনুনের ব্যবস্থাও ছিল। অলংকার তৈরিতে শাঁখ, পাথর ও কপার ব্যবহৃত হতো। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।